আমি খরগোশের বাচ্চাকে এখন ঘুম পাড়াবো। খরগোশের বাচ্চাকে কিভাবে পোষ মানাবেন, কিভাবে আপনার কথা শুনবে, আজকে ভিডিওটার মধ্যে সব থাকবে। খরগোশেরা গাড়টার নিচে খুব আরাম বোধ করে, ওকে যখন আদর করে দিবেন ও খুব সুন্দর করে শুয়ে থাকবে। প্রথমে নাড়াচাড়া করলেও পরে ঠিক হয়ে যাবে। খরগোশ ঘুমাবে। ওর সাথে দুটা খরগোশ ছিল, ওই দুটা মারা গেছে। এই খরগোশটা খুব অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। দেখেন খরগোশ ঘুমিয়ে যাবে। এইভাবে খরগোশটা আদর করতে হয়। খরগোশ পোষ মানবে, অবশ্যই খরগোশ পোষ মানবে। খরগোশের সাথে অনেকটা টাইম দিবেন আপনারা। অনেক শখ করে আমি দুইটা খরগোশ কিনেছি। দুইটা খরগোশ থেকে 3টা বাচ্চা হয়েছে। ওর মা সহ বাকি 2টা বাচ্চা মারা গেছে। এখন আমার কাছে শুধু বড় একটা খরগোশ আর বাচ্চা একটা খরগোশ আছে। সব খরগোশ মারা যায়। আসলে এই খরগোশটা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু তার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়। খরগোশ পালাটা আসলে শখ করে নিয়েছি, কিন্তু মায়া পড়ে গেছে। এখন আবার মারা গেছে, খুব কষ্ট পেয়েছি। শখের জিনিস বেশি দিন থাকে না, এটাই স্বাভাবিক। 3টা বাচ্চা ছিল, খুব সুন্দর লাগতো। এখন এই বাচ্চাটা অসুস্থ থাকে বেশিরভাগ সময়। পুষ্কুন দেখেন কিভাবে ও আসছে, ওকে আমি পোষ মানাচ্ছি আস্তে আস্তে। ওর সাথে প্রচুর টাইম দেই। পুষ্কু দেখছেন ও কিভাবে এসে পড়ে আমার পুষ্কু বলে ডাক দিলে। পুষ্কু এই যে, এই যে, এদিকে এদিকে এইদিকে। পুষ্কু এই যে, দেখছেন কিভাবে এসে পড়েছে। টিস টিস টিস। এদিকে আসো, এদিকে আসো। এ পুষ্কু, আপনারা অনেকে মনে করবেন আমি খরগোশের বাচ্চাকে বিছানায় রাখি। আসলে তা না, আমি বিছানায় রাখি না। খরগোশের জন্য এক্সট্রা একটা জায়গা আছে, আমি ভিডিও করার জন্য ওকে এখানে নিয়ে আসছি। এদিকে আসতা পুষ্কু, এই যে।